নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অশোকনগরে এসেছি ছেলের স্কুলের ছুটি বলে, কিন্তু ব্লগিংটা করতে পারিনি আসার পথে। গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই, খুব ঠান্ডা লেগেছিল, শরীরটা মোটে ভালো ছিল না, তাই জন্য ব্লগ করতে পারিনি। এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। এসেছি আজ 2 দিন হলো। আমার দেওররা আজকে ফোন করে বললো যে এখানে নাকি খাদ্য মেলা চলছে, তাই এই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বর, আমি আর ছেলে যাচ্ছি অশোকনগরের খাদ্য মেলায়। দেখাবো আপনাদেরকে অশোকনগরের খাদ্য মেলা কেমন হয়। এই দেখুন আমার পিচ্চি, এখানে খুব ঠান্ডা, তাই জন্য পা থেকে মাথা অবধি গিনিপিগকে মুড়ে নিয়েছি। আমিও মুড়ে রয়েছি। সবাই কেমন আছেন এই শীতে আমাকে জানাতে ভুলবেন না। অশোকনগর অনলাইন প্রেজেন্ট ফুড জাংশন সিজন 4, এই যে মেলাটা হচ্ছে এটার নাম এটা কিন্তু মেনশন করতে কেউ ভুলবেন না, আমি মেনশন করে দেবো আমার কমেন্ট সেকশনে। আমরা এসেছিলাম মুদিখানার দোকানে ফর্দ দিতে, মাসের বাজার করতে হবে তো তাই জন্য। স্কুটারটা বেশ মজার, মাঝে মাঝে চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে যায়। বহু পুরনো, এটার বয়স প্রায় 17-18 বছর হবে, তার বেশি 12 বছর। এইটার বয়স প্রায় 12 বছর, তাই জন্য এত বয়সে আর চলতে পারছে না। বিশেষ করে আমাদের মতো মোটা মানুষদের ওজন আর নিতে পারছে না আর কি। হচ্ছে পিচ্চি আর পিচ্চির বাবা, গিনিপিগের বাবা, বড় গিনিপিগ। আর এসে গেছে আমার দেবর, 2 খান দেবর। মেন ইন ব্ল্যাক হয়েছে, অ্যাকচুয়ালি সবাই এখানে মেন ইন ব্ল্যাক হয়েই রয়েছে, হ্যান্ডসাম হ্যান্ডসাম মেন সব। আসলে আমরা সবাই একসাথে মিট করে যাবো বলে কোলবাজারে চলে এসেছিলাম, এখন মিট হয়ে গেছে, চলেছি এবার খাদ্য মেলার দিকে। আর এই যে শিববাড়ির সামনে দিয়ে মেলাটা শুরু হচ্ছে কিছুটা এরকম ভাবে। স্কুটার রাখার জন্য টোকেন দিচ্ছে, স্কুটারটা রেখে এখানে টোকেন নিতে হবে, 2টো স্কুটারের জন্য 20 টাকা, মানে পার স্কুটার 10 টাকা আর কি। দেখুন এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই জায়গাটা কিন্তু সেলফি পয়েন্ট বলেও বলতে পারেন আপনারা, খুব সুন্দর এই ব্যাপারটা। মেলার শুরুতেই বসেছে এরকম একটা জিনিস যেটা ছোটোবেলাকে মনে করিয়ে দেয়। বিভিন্ন রকমের খাজা, চিনিবাদাম ভাজা, কটকটি, জিলিপি, জিভে গজা, হরেক রকমের রকমারি সম্ভার নিয়ে বসেছে এই স্টলটা। এখান থেকে অনেকে কেনাকাটা করছে। তার পাশেই আছে বিগ বাইটস। বিগ বাইটসে বিভিন্ন রকমের ফ্রাইড ফুড আছে, বার্গার আছে, বিভিন্ন রকমের চিপস আছে, খেতেই পারেন আপনারা। এরপরে আছে ফিশের স্টল, আর তার পাশেই আছে মোমোর স্টল। বিভিন্ন রকমের মোমো, বিভিন্ন রকমের স্টে, এইসব খাবার পাওয়া যাচ্ছে। আর তার পাশে আছে একটা বিরিয়ানি স্টল, সাথে আছে পাওভাজি, ধোসা স্টলও। আর তাদের পাশেই আছে এই স্টলটা, এখানে আপনারা অনেক রকমের খাবার ছাড়াও অন্যান্য জিনিসপত্র কিনবেন, দেখে নিতে পারেন। তার পাশে রয়েছে কেএফসি, পপকর্ন, ললিপপ, বিভিন্ন রকমের চিকেন, এবং সবই 60-70 টাকার মধ্যেই রয়েছে। আছে এই কাবাবের স্টলটাও। ননভেজের স্টলই এখানে বেশি, একটাই মাত্র ধোসা স্টল আছে যেটা ভেজ। ক্রাব রাইসের এই আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো। এটা আছে ঠিক চিকোজের পাশেই, আর চিকোজ কিন্তু অশোকনগরের বেশ নামকরা একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। চিকোর খাবার কোয়ালিটিও খুব ভালো, হরেক রকমের মেনু নিয়ে চিকোজ এসছে। চিকোজের পাশে আবার আছে মান্ডি। মান্ডিতে হরেক রকমের খাবার পাওয়াই যাচ্ছে, ননভেজেরই প্রাধান্য এখানে বেশি। বিভিন্ন রকমের ফ্রাইজ আছে, বিরিয়ানি আছে। তার পাশে আছে আড্ডা। আড্ডাতেও আপনারা অনেক রকমের ফ্রাই, বার্গার, বিভিন্ন জিনিসপত্র পাবেন। আর এই যে এই দোকানটা, এখানে আবার চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও এসব পাওয়া যাচ্ছে। এত কিছুর মধ্যে এই পিঠের দোকানটা কিন্তু একটু অন্যরকম লেগেছিল আমার। বিভিন্ন রকমের পিঠে নিয়ে পিঠে পুলি উৎসব পালন করতে শীতকালে চলে এসেছিল এই স্টলটা। এই স্টলটা দেখুন খুব সুন্দর। আর এই ভদ্রমহিলাও বলছেন যে ওনার পিঠেটা খেয়ে খুব ভালো লেগেছে। আমি আপনাদের ভয়েসটা দিতে পারছি না, আমাকে মাফ করবেন, কারণ এখানে কন্টিনিউ গান বাজছিল, আর এই গানগুলো যদি আমি দিই তাহলে কপিরাইট ইস্যু হয়ে যাবে। যাই হোক, তার পাশে এই মকটেলের স্টলটা ছিল, বিভিন্ন রকমের মকটেলস নিয়ে এই স্টলটা এসছে। তারপর ছিল ক্ষীর দই, 40 টাকা করে ক্ষীর দইয়ের ভার, এবং মিষ্টিও ছিল সাথে। অনেকেই ক্ষীর দই খাচ্ছিল এবং তাদের বেশ ভালো লাগছিল, তারা এটাই বলা বলি করছিল।
আর ক্ষীরদইয়ের পাশে একটা মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন রকমের শেকস নিয়ে এসছে একটা দোকান, এবং আমার ছেলে তো সেটা থেকে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো যে এত রকমের মিল্কশেক। আমেরিকান দাদার বিরিয়ানির স্টল থাকলেও সেটা ওপেনিং সুন দিয়ে রেখে দিয়েছে, খোলেনি। আর এই যে দেখতে পাচ্ছেন দীঘার একটা স্টল এসছে, এখানে হরেক রকমের মাছ ফ্রাই করা, সাথে কিছু চিকেন ফ্রাইজও আছে, তবে মাছের প্রাধান্যই এখানে বেশি আছে। প্রচুর ভিড় হয়েছে এবং প্রচুর লোক এখানে খেতে ব্যস্ত। তবে ফুচকা, পাপড়ি চাট যেগুলো সাধারণ খাবার, সেগুলোর কিন্তু এখানে কোনো জায়গা হয়নি, যেটা আমার একটু খারাপ লেগেছিল, কারণ আমি কিন্তু ফুচকা বা পাপড়ি চাটের আশা করেই এখানে গিয়েছিলাম। যাই হোক, গান বাজনা হচ্ছিল বলে আমার ছেলে কিন্তু এখানে বেশ নাচানাচি করে নিচ্ছিল। আবারও বলছি, কপিরাইট ইস্যুর জন্য আমি গানগুলো দিতে পারছি না, ভয়েস ওভার করতে হচ্ছে, মাফ করবেন আমাকে তার জন্য। আর যাই হোক, আমার ছেলে এখানে খুব এনজয় করছিল, খুব নাচানাচি করছিল, ও খুব এনজয়ই করেছে খাবার দাবারের। এখানে আমরাও নাচছিলাম, আমিও একটু এনজয় করে নিচ্ছিলাম, কারণ এই ধরনের খাবার আমি সাধারণত খেতে পারি না, তবে ওরা যা খাবে আমি তার রিভিউটা করব। আমার ছেলে যেমন ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিয়েছিল চিকোজ থেকে, ওর এই ফিশ অ্যান্ড চিপসটা চিকোজের খুব পছন্দ, আর ও ফিশ অ্যান্ড চিপস আইটেমটাকেও বেসিক্যালি খুব ভালোবাসে। ফিশটা খুব ফ্রেশ ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তো ভালোই ছিল। আমার দেবররা নিয়ে নিয়েছিল কাপাচিনো কফি, আর ছেলেরা তো এই ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে কি আনন্দ পেয়েছে। হাজব্যান্ড আর দেওররা একটা করে চিকেন টিক্কা রোল নিয়ে নিয়েছিল, যেটা খেতে ওরা বললো নাকি হেভি। একটা করে রোল দুটো করে ভাগ করে ওরা খাচ্ছিল, খেয়ে বলল ভালোই হয়েছে। সবাই খুব ভালো খাচ্ছিল, সবার এক্সপ্রেশনই দেখেই বুঝতেই পারছেন যে সবাই চিকোজের খাবারগুলো খেয়ে খুব স্যাটিসফাইডই ছিলাম আমরা। আর ওই যে বললাম ন্যাচারাল আইসক্রিমসটা এসছে চিকোজের পাশে, আমার ছেলে কিন্তু ঢুকেই বলেছিল আইসক্রিম খাবে, তাই নিয়ে নিয়েছিল একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর বসে বসে সেই আইসক্রিমটা খাচ্ছিল। শীতকালে আইসক্রিম খেলে খুব একটা সমস্যা হয় না যদি আপনারা জল খেয়ে নেন। আমার ছেলে গান করে, তাই জন্য আইসক্রিম খাওয়াটা একটু সমস্যারই ব্যাপার, কিন্তু খায়। আর তারপরেই দেখলাম হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে আমার পিসি শাশুড়ির সাথে দেখা করে তো প্রচণ্ডই মজা হচ্ছিল। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো বানিয়েছে, ব্যবস্থাপনাও ভালো, প্রচুর খাবারের অপশান আছে। আমরা চিকোজ থেকে খেয়েছি, কারণ চিকোজ থেকে এর আগেও আমার ছেলেকে খাওয়ানো হয়েছে, এবং ছেলে কিছু স্পেসিফিক জায়গাতেই খেতে পছন্দ করে। আর যেহেতু ফিশ ফ্রাই টাইপের খাবার খায়, তাই জন্য মাছটা টাটকা কি বাসি এটা নিয়ে একটু রিস্ক নেওয়া চাপের হয়, কারণ এরকম অনেকবার হয়েছে যে লোকাল থেকে খেয়ে ওর পেট খারাপ হয়েছে, তার জন্য দীঘার যে স্টলটা ছিল সেটাও মাছে। তবে আমরা রিস্ক নিইনি, চিকোজের খাবারটাই সেফ মনে হয়েছে এবং ভীষণ ভালো টেস্ট। আমি অন্য স্টলেদের খাবারকেও খারাপ বলছি না, বাট এটা আমাদের পার্সোনাল প্রেফারেন্স ছিল যে আমরা চিকোজ থেকে খাবো। আপনারা দেখে বুঝে আপনাদের চয়েস অনুযায়ী খেতে পারেন। আর আমরা ন্যাচারালসের আইসক্রিমও খেয়েছি, এই যে, সেটাও খুবই ভালো। আবারও বললাম, খাবারের পছন্দ সবার ব্যক্তিগত হয়, বাজেটটাও একটা ম্যাটার করে, যার জন্য আমরা আমাদের পছন্দ মতো খেয়েছি। আপনারা আসুন, ঘুরুন, এনজয় করুন এবং তারপর নিজের পছন্দ মতো খান। আজকের জন্য ব্লগটা এইটুকুই। কেমন লাগলো জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিন।